श्रीमद भगवद गीता प्रचार संघनि बखाक्दै गीता जन्म जयन्ती न रक्षावै श्रीमद भगवद गीता नतयै कगलाम सालाइमा पान्दा संख्या जागनाय ते असालचानि सालन गीता बिजाब बाग जागनाय कासा पान्दानि बिसिंतै अ पान्दा लोआजि जागनानि थाङै तंगो बसगांनि 11 तारिख डिसेम्बरनि आगोलिनि रवीन्द्र शतबार्षिकी भवन आबनतयै सांग्रं सालो आगरतला प्रेस क्लब अ पान्दान रिक्सावै कक्तमा थुमनेरनि पान्दानि बिसिंतै साकलायखा श्रीमद भगवद गीता प्रचार संघनि आदंग्रक শ্রীমদ ভগবদ গীতা প্রচার সংঘের তরফ থেকে আমরা গীতা জয়ন্তী উৎসব পালন করব। গীতা জয়ন্তী হলো সেই পবিত্রতম দিন যেদিন ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনকে গীতা জ্ঞান প্রদান করেছিলেন। সেই দিনটি ছিল অগ্রহায়ণ মাসের, বাংলা অগ্রহায়ণ বা মার্গশীর্ষ মাস যেটাকে বলা হয়, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি। এবং আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে এই কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল বলে অনুমান করা হয়। এবং কোনো দিন তারিখ তো নেই, কিন্তু তিথি এবং ক্ষণ অনুযায়ী সেটা হলো একাদশী তিথিতে ওই অগ্রহায়ণ মাসের শুক্লা একাদশীতে এই মুখ্য দেখা সেটাতেই আপনার এই গীতা জ্ঞান প্রদান করেছিলেন। সেদিনেই কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয়েছিল। এই দিনটিকে সারা পৃথিবীব্যাপী যেখানেই যে সনাতন ধর্মাবলম্বীরা তারা গীতা জয়ন্তী হিসাবে সারা পৃথিবীতে এটা পালন করে থাকে। তো আমাদেরও এখানে একটা শ্রীমদ ভগবদ গীতা প্রচার সংঘ বলে আমাদের একটা সংগঠন আছে, যেটা রেজিস্টার্ড সংগঠন। ওই সংগঠনের তরফ থেকে আমরা ওই 11 তারিখে, আগামী 11 তারিখে রবীন্দ্র ভবন হল নাম্বার 1-এ আমরা এই গীতা জয়ন্তী পালন করবো বিকাল 4টা থেকে। তো বিকাল 4টা থেকে আমাদের 3 ঘন্টার প্রোগ্রাম। তো সেখানে আমাদের বিশিষ্ট হিসেবে থাকবেন স্বামী চিদানন্দ ব্রহ্মচারী। উনি হলেন প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল গীতা মিশন। আর স্বামী বুদ্ধিরূপানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ মিশন বিবেকনগর। ওনারা দুজন মুখ্য বক্তা হিসাবে 2টা টপিকের উপর ওনারা বলবেন, গীতার প্রাসঙ্গিকতা এবং যুব সমাজের প্রতি বা বর্তমান সমাজে গীতার প্রাসঙ্গিকতা কতটুকু, এই বিষয়ের উপরে ওনারা বলবেন। এছাড়া আমরা তো আছি, আমরা সাধারণ কিছু আলোচনা করব। আর এর শেষে আমরা 1500 গীতা প্রদান করা হবে ভক্ত অনুষ্ঠানে যারা উপস্থিত থাকবেন তাদের মধ্যে, এবং শেষে প্রসাদ বিতরণ করা হবে। তো আমাদের উদ্দেশ্য হলো, এই প্রেস ডাকার উদ্দেশ্য হলো আমরা আমাদের বক্তব্যটা মোটামুটি যে কী কারণে গীতার প্রাসঙ্গিকতা কেন, এটা এর আগেও আমরা অনেকবার এই প্রেস ক্লাবেই আমরা অনুষ্ঠান করে গেছি, আমরা প্রেস মিট করে গেছিলাম। প্রেস মিট করে আমরা এই মেসেজটা দিতে চাই যে গীতা কোনো নিছক কোনো পার্টিকুলার ধর্ম আচরণের কথা বলেনি। গীতা হলো একটা জীবনশৈলী, দর্শন। গীতা একটি দর্শন, যেই দর্শনের সমান কোনো দর্শনেই যে সেটা পৃথিবীতে আজ পর্যন্ত কোনো দর্শন সেই স্থান দখল করতে পারেনি। তো গীতাতে সমস্ত মানুষ, একটা মানুষের জীবন, তার কর্ম, তার ধ্যান, জ্ঞান, বিজ্ঞান, সমস্ত কিছুই কিন্তু গীতাতে কথিত আছে। কিন্তু আমরা গীতার অনুশীলন করি না বলে আমরা কেউ এই সম্পর্কে জানতে পারি না বা আমরা চর্চা করি না। চর্চা না করার ফলশ্রুতিতে আমাদের জীবনে বিভিন্ন রকমের বাধা বিঘ্ন, অশান্তি, আমরা বিভিন্ন রকমের মনোটনি ইত্যাদিতে আমরা ভুগি। সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য যদি আমরা গীতাকে একেবারে ছাত্রাবস্থা থেকে, শিশু অবস্থা থেকে, পরিবারের প্রথম দিক থেকে যদি আমরা গীতা জ্ঞানকে আমরা পরিবারের মধ্যে করতে পারি, সেই উদ্দেশ্য নিয়েই অ্যাকচুয়ালি শ্রীমদ ভগবদ গীতা প্রচার সংঘ। আমরা স্কুল কলেজগুলিতে গিয়ে গীতা প্রচার নিয়ে আমরা আলোচনা করতে চাই বা করেছি আমরা। এবং মাঝখানে আমাদের কয়েকটা বছর বিভিন্ন কারণে একটু কাজে হয়ে গেছে। কোভিড পিরিয়ডের পরেও প্রায় বছরখানেক আমাদের অ্যাক্টিভিটি বন্ধ ছিল বিভিন্ন কারণে। তো সেটা আবার আমরা শুরু করতে চাই। এই গীতার এই যে আমরা গীতা জয়ন্তী থেকে আমরা আবার পূর্ণ উদ্যমে এই কাজটা শুরু করতে চাই। ব্যুরো রিপোর্ট, খুমপই।